অনেক দিন পরে রহমতের বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে গেল। আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন আশা করছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি ড্রেস শেয়ার করব। ফেসবুকে ঢুকেছিলাম, এই ড্রেসটি আমার অনেক ভালো লেগেছে। তো আজকে আমি উপরের এই কোটি ড্রেসটা বানিয়ে দেখাবো। তো আমার ঘরে কাপড় ছিল 2.5 গজ পরিমাণ। তো 2.5 গজ পরিমাণ কাপড়ে হাতাটা হবে না, হাতা ছাড়াই আমি হাতা কাটা একটা কোটি বানিয়ে ফেলবো। তো আমি জাস্ট দেখব যে আমি যদি এই ড্রেসটা পরি তাহলে ড্রেসটা কেমন লাগবে। যেহেতু আমি একটু মোটা আর যেহেতু আমার বডি 39, তো সেই কারণেই সব ড্রেস মনে হয় না আমাকে ভালো লাগবে। তো এর জন্যই আর কি আমি হাতা ছাড়াই কোটিটা বানিয়ে ফেলবো। তার জন্য রুমাল শার্ট কেটে নিচ্ছি। এই ড্রেসটা একদম রুমাল শার্ট, জাস্ট মাঝখান দিয়ে কেটে কোটি বানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি লম্বায় নিয়েছি 48ই হবে, উপরে 15 ইঞ্চি নিয়েছি আর বাকিটা নিচে থেকে নিয়েছি, একটু জোড়াও দিয়ে নিয়েছি। তো একে একে ব্লাউজে শেপ সেলাইটা দিয়ে নিলাম। তো শেপ সেলাইটা দিয়ে এখন আমি মোহরার যে অংশ, দুটো অংশ জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পরে যে সব অংশ খালি আছে ওগুলো আমি ওভারলক করে আটকিয়ে দিব। তো পুরো জামাটার এখন নিচের সাইডটা আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি লেস লাগিয়ে নিচ্ছি। আমি নিচের সাইডেও লেস দিব আর জামার সামনের অংশতেও লেস দিব। এই লেসটা একটু বাঁকা বাঁকা টাইপের, তো ভালোভাবে আয়রন দিলে ঠিক হয়ে যাবে। জর্জেট কাপড়টা সেলাইয়ের উপর নির্ভর করবে, আর সেলাই করার পরে ভালোভাবে আয়রন দিলে কাপড়টা একদম পরে থাকবে, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। তো একে একে আমি সব সেলাই করে নিব, লেসের কাজগুলো একদম করে জামাটা আয়রন দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার চারপাশে লেসটা লাগানো হয়ে এসেছে। তো বন্ধুরা, এখন আমি জামাটাকে আয়রন করে নিচ্ছি। আয়রন করার সময় আমি একটু মিডিয়াম আঁচে আয়রনটাকে রেখেছিলাম, তা না হলে জর্জেট কাপড়টা পুড়ে যাবে। এদিকে আমি কিছু ডলার আর পাথর নিয়েছি। তো আমার মনে হচ্ছিল ডলারটা দিলে ডলারের রঙটা তাড়াতাড়ি উঠে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ড্রেসের ফাইনাল লুক। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে আমার ভিডিওটিকে ফলো দিয়ে রাখবেন।